আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেই, দরুদ পাঠ করি, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে ওই সালামের উত্তর দেন। আল্লাহ তাআলা ওনার রূহটাকে ফিরিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের প্রথম ঘন্টায়, প্রথম মিনিটেই নাফরমান পাপী যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, তো কবরের ডান পাশের মাটি একটা ধাক্কা দিয়ে চাপ দিয়ে বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে, ডান পাশের হাড্ডি পাঁজরের হাড় ভাঙ্গা চুরমার হইয়া বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলা ডান দিকে, হাত্তা তাখতালিফা আদলাউহু। তখন বুঝবি নাফরমান আমি মালিক কত বড় ক্ষমতাবান। জুমার দিনে বেশি থেকে বেশি নবীর উপর দরুদ পাঠ করতে হবে। কোন দরুদ পাঠ করব? একটা সংক্ষিপ্ত দরুদ আছে, পড়তে পারি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এটা পড়তে পারি। জীবনে যারা হজ করতে যাইতে পারেন নাই, তারা আমার সাথে মিষ্টি ভাষায় বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার মা, তোমার মা হাজেরা কান্দে গো, আল্লাহর চোখের পানি, মা হাজেরার চোখের পানি, আমার মাওলার দরিয়ায় বাবা ঢেউ শুরু হয়ে গেছে, আল্লাহর কলিজায় ঢেউ শুরু হওয়া। এই দোয়াটা প্রতিদিন পড়তে পারবেন? আমার সাথে আওয়াজ করে পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। এই ইস্তেগফারটা কেউ যদি রাতে পড়ে, ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি। এই ইস্তেগফারটা যদি কেউ দিনে পড়ে, ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি। এটার নাম সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। জীবন এমন ভাবে পরিচালনা করেন, মানুষের কাজ করবেন, মানুষের সাথে কখনো অভদ্র আচরণ করবেন না। হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, মানুষকে মানুষের সম্মান দেবেন। কোন রিকশাওয়ালা, সুইপারের সাথে কখনো তুই তুকারি করবেন না। ভালো বংশের পোলাপাইন কখনো মানুষের সাথে বেয়াদবি করেন। এটা হলে কি হবে? আপনার জীবন এনার্জেটিক হবে। আপনার জীবনে দুই ধরনের এনার্জি দরকার। কয় ধরনের এনার্জি? দুই ধরনের। দুনিয়া যদি এখানে থাকেন, এখানে কিছু জিনিস তো আপনার দরকার হবে, টাকা দরকার হবে, খাওয়া দরকার হবে, মা বাবা আত্মীয় স্বজন দরকার হবে, কিন্তু আপনার টার্গেট কোনটা? আপনার টার্গেট কিন্তু এখানে কেউ নেই। এটা এতই কঠিন দুনিয়া। এই মুহূর্তে যদি আপনি দুনিয়া থেকে চলে যান, 3 দিন পর্যন্ত, 4 দিন পর্যন্ত পৃথিবী আপনাকে স্মরণ রাখবে। এরপরে পৃথিবী আপনাকে এভাবে ভুলে যাবে, মনে হবে আপনার মতো কোনো মানুষ এই ধরার মধ্যে কখনো আসেই নাই। তোমার ঘরের সামনে যদি তোমার দুশমনও কখনো হাত পাতে, ফিরিয়ে দিও না যদি তোমার সামর্থ্য থাকে। যদি দেওয়ার কোনো সামর্থ্য তোমার কাছে না থাকে, অন্তত সুন্দর কিছু ব্যবহার দিয়ে তাকে বিদায় দাও। কারণ সে তোমার দুশমন হতে পারে, কিন্তু তোমার রবের তো বান্দা। এই চিন্তা মানুষের মাথায় যে ক্রিয়েট করে, সেটার নামে ইসলাম, এটার নামে কোরআন, এটার নামে হাদিস, এটার নামে নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই মুসলমান ভয় কিসের? যদি তুমি দুনিয়ার জন্য মরো, তোমার সেই